এই বিম কলাম জয়েন্টে অনেকগুলো ভুল। আসসালামু আলাইকুম, আমরা আজকে এসেছি কলাদিয়া পাকুন্দিয়া কিশোরগঞ্জ। এখানে আমরা যেই ছাদে আছি সেই ছাদের যে বিম কলাম জয়েন্টে এখানে বেশ কয়েকটা ভুল আছে, আপনাদেরকে সেটা দেখাবো। যেমন দেখেন, প্রথমে আমরা যদি দেখাই, বিম কলাম জয়েন্টে ভীমের রডগুলো কলামের ভিতর দিয়ে যাবে, এটা আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো এখানে তারপরে কিন্তু আপনার বিমের রড, একটা রড কিন্তু বিমের কলামের ভিতর দিয়ে যায় নাই। দেখেন এই পাশে 3টা রডই গেছে, কিন্তু অপর পাশ দিয়ে এই রডটা কিন্তু যায় না। এবং একইভাবে বিমের ভিতরে কিন্তু একটা রিং থাকা দরকার ছিল। বিমের ভিতরে একটা রিং থাকা দরকার ছিল, কারণ বিমটা হলো আপনার 10 ইঞ্চি হাইট। তো সেখানে আপনার যদি 10 ইঞ্চি, পুরো 10 ইঞ্চির মধ্যে কোনো রিং না থাকে কলামে, তাহলে কি সেই কলামের এই অংশটা কিন্তু দুর্বল হয়ে যায় বিম কলাম জয়েন্টে। এই জন্য আমরা বলি যে বিমের ভিতরে, উপরে যেমন একটা রিং দেওয়া হয়েছে, বিমের ভিতরেও কিন্তু একটা কলামের রিং দেওয়ার দরকার ছিল। এবং তৃতীয়ত আপনার বিষয়টা হলো, এই যে বিমের আপনার এখানে আপনাদেরকে দেখায় জিনিসটা, এই যে বিমের আমাদের কী করি, বিমের রডগুলোকে কার্নিশ পর্যন্ত উপরের রডগুলো, টপ রডগুলোকে এক্সটেনশন করে দিই, বর্ধিত করে দিই। এটা এইভাবে না দিয়ে আমরা কী করব, বিমের রডগুলোকে অবশ্যই মাটাম দিয়ে দেবো। দেখেন নিচের রডগুলো কিন্তু মাটাম দেওয়া হয়েছে, কিন্তু উপরের রডে মাটাম দেওয়া হয় নাই। এবং একই জয়েন্টে কিন্তু আমাদের বিমের ভিতরে কিন্তু কোনো কলামের রিং দেওয়া হয় নাই। তো এই জন্য আমরা কী করব, আমাদের যে কার্নিশ আছে সেই কার্নিশটা কিন্তু ছাদের যেই রড আছে, টপ রড, এক্সট্রা রড, এক্সট্রা টপ রড, সেগুলো কিন্তু আমরা ঠিকই দিয়ে কার্নিশটাকে ধরে রাখতে পারবো। ছাদের যে ভীমের রড, সেটা কিন্তু বর্ধিত করার কোনো প্রয়োজন নাই। ভীমের রডগুলোকে আমরা সবসময় কী করবো, মাটাম করে দেবো, কারণ আমাদের মাটামটা কিছু বেশি জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।